তোমার লাইফে এমন কি বিষয় রয়েছে যেটা তুমি ফেস করতে ভয় পাও? আমার রাতে একা থাকতে, মানে রাতে একা ঘুমোতে আমি ভয় পাই। প্রশ্ন আবার, ভূতের ভয় লাগে? না, একদম না, ভূতের যে ভয় না। রাতে কেউ এসে তোমাকে ধরে নিয়ে চলে যাবে, সামথিং লাইক দ্যাট? না না, ওরকম কোনো কিছু ভয় না। তবে দেন আহ, আমি জানি না কেন, কিন্তু মানে এটা আমার একটা মনের মধ্যে একটা ভয় আছে। সাথের সাথে স্মৃতির আলাপন, আড্ডা হবে একসাথে। Spill that chai, spill that chai, spill that chai. ওয়েল, আমাদের প্রত্যেকের লাইফে কিছু না কিছু বিষয় থাকে যেটাকে ফেস করতে আমাদের একটু ভয় হয়। ওকে, সো আমার কাছে একটা প্রশ্ন আছে তোমার জন্য। তোমার লাইফে এমন কি বিষয় রয়েছে যেটা তুমি ফেস করতে ভয় পাও? আমি জানিও বিষয়টা, দেখি তুমি রেকগনাইজ করতে পারছো কিনা। ভয় পাই ইয়েস। এমন কোনো বিষয়ে মনে পড়ছে না। ও ইয়েস, আমার মনে হচ্ছে তুমি ওই বিষয়ে হয়তো অনেকে শুনলে আপনারা হয়তো হাসবেন, কিন্তু ইয়েস, আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি কি আমার রাতে একা থাকতে, মানে রাতে একা ঘুমোতে আমি ভয় পাই। ইয়েস, আর এটা আমি জানি ভালো মতো যে ও কখনো একা থাকতে চায় না। প্রশ্ন আবার, ভূতের ভয় লাগে? না, একদম না, ভূতের যে ভয় না। রাতে কেউ এসে তোমাকে ধরে নিয়ে চলে যাবে, সামথিং লাইক দ্যাট? না না, ওরকম কোনো কিছু ভয় না। তবে দেন আমি জানি না কেন, কিন্তু মানে এটা আমার একটা মনের মধ্যে একটা ভয় আছে। আমি জানি না, মানে যেভাবে তুমি বললে হয়তো অনেকে শুনলে তাই ভাববে যে মেবি ভূতের ভয় পাই। না, ভূতের ভয় না। তবে আমি জানি না কেন, কিন্তু কিছু ভয় আছে, আমি জানি না কি সেটা। আর আজকে আমরা এই টপিকেই কথা বলবো আমাদের এই এপিসোডে, যে কি করে আমরা আমাদের লাইফে যে একটা ভয় রয়েছে যেটার সামনা আমরা করতে চাই না, বাট আমরা কিভাবে ওই জায়গাটাকে আমরা আমাদের দখলে করব বা আমরা কিভাবে ওই বিষয়টাকে হ্যান্ডেল করব। সো আমার প্রশ্ন আবার তোমার কাছে আসছে একই বিষয়ে, যে তোমার যে ভয়, তুমি কখনো বাইরে গিয়ে, কোথাও গিয়ে, কোনো ট্রিপে হতে পারে বা বাড়িতে হতে পারে, একা থেকেছো? হ্যাঁ, এরকম পরিস্থিতি এসেছে অনেকবারই। সো তুমি কিভাবে হ্যান্ডেল করেছো? তুমি শুনতে খুব ফানি লাগবে বা অনেক মজার মনে হবে যে যখন আমি নতুন নতুন অফিসে জয়েন করি, তখন নর্মালি ট্রেনিং বা কোনো কাজের জন্য, মিটিংয়ের জন্য অনেক সময় বাইরে যেতে হয়েছে। আর ওখানে হয়তো ফিমেল স্টাফ বলে আমি একাই ছিলাম, এবং তখন আমাকে হয়তো হোটেল রুম একা দেওয়া হয়েছে, এবং ওই সময় আমি সারা রাত টিভি চালিয়ে রেখেছি। তো আমার মনে হচ্ছে না আমার সাথে কেউ আছে। সো এইভাবে করে যে আমার নিজেরও ভাবলে একটু মজার লাগে, হাসি পায়, বাট কিছু করার নেই, যেহেতু এটা একটা ভয় আমার লাইফে, এটা আমার জন্য একটা ভয়। সো আমি সারা রাত টিভি চালিয়ে রেখেছি, অথবা হয়তো ম্যাক্সিমাম টাইম আমি জেগে থেকেছি, মানে হয়তো একদম ভোর অবধি জেগেছি, তারপরে একটু আলো দেখার পর আমি ঘুমিয়েছি। মানে ঘুম আসেনি? আচ্ছা, এই সেম জিনিসটা কি দিনের বেলায় হয়? দিনের বেলা অ্যাকচুয়ালি হয় না আমারটা। তো শুনলে তোমার লাইফে এমন কোনো কিছু আছে ভয়ের বিষয়? এখন নেই, আমার ছিল একটা সময়, যেটা আমি ওভারকাম করে নিয়েছি। ওয়েল, যদি শেয়ার করি সেটা কি, জল দেখে আমার অনেক ভয় লাগতো, সাঁতার কাটা এটা ভয় লাগতো। তো একটা ইনসিডেন্ট বলি, আমরা 4-5 জন বন্ধুরা ছিলাম, আমরা পুকুরে গিয়েছিলাম স্নান করার জন্য, এবং আমি ভয় পেতাম, সেজন্য আমি গভীরতায় যেতাম না, কারণ সাঁতার কাটতে পারতাম না। তো ধারে অল্প যেখানে জল, ওখানে একটু জাস্ট আমরা মজা করছিলাম। অ্যান্ড আমরা 2 জন ছিলাম যারা সাঁতার কাটতে আমরা জানতাম না, এবং কিছু দাদারা ছিল যারা পারতো। সো তারা ডিপ ওয়াটারে গিয়ে সাঁতার কাটছে, অ্যান্ড সাডেনলি আমরা যখন অল্প জলে 2 জন স্নান করছিলাম, আমার আরেকজন বন্ধু যে সাঁতার কাটতে জানে না, সে ডোবা শুরু করে। আমরা 14-15 ইয়ার্স ওল্ড ওই সময়, এবং যখন এই দাদাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে ও ডুবে যাচ্ছে, একটু হেল্প করো, এরা বকা দিচ্ছে উল্টো, যে বারণ করেছি ভেতরে যেতে, কেন গভীর জলে গেছে, ভালো হয়েছে ডুবুক। সো সামথিং লাইক দ্যাট ওরা রিয়াকশন দিয়েছে, অ্যান্ড আমি বুঝতে না পেরে আমি আমার হাত দিয়েছিলাম হেল্পের জন্য, কারণ আমার বন্ধু ডুবে যাচ্ছে। দ্য মোমেন্ট আমি হাত দিয়েছি, ও আমাকে টেনে নিয়েছে, অ্যান্ড আমি তারপরে ওখানে আমি গভীর জলে চলে যাই, ডুবা শুরু করি, অ্যান্ড আমি সামহাউ ম্যানেজ টু পুশ হিম, আমি ওকে জোরে ঠেলা দিই, ও আবার কম জলে চলে আসে তারপরে। আর আমি কোনো রকম করে, আমার ঠিক মনে পড়ছে না, বাট আমি কোনো না কোনোভাবে ধারে চলে আসতে পেরেছিলাম।
সো দ্যাটস হাউ আমরা ওখান থেকে সার্ভাইভ করি। আর ওই ইনসিডেন্টটা, ওই পার্টিকুলার ইনসিডেন্টটা আমার ভেতর থেকে জলের যে একটা ভয় ছিল ওটা বেরিয়ে গেছে। নিয়ে চলে গেছে। এবং তারপরে আমি স্লোলি সাঁতার কাটতে শুরু করি। And এখন So, আমি তার মানে এখন তুমি সাঁতার পারো? সম্পূর্ণভাবে আমি কোনোদিন সাঁতার জিজ্ঞেস করা করতে হয়নি পারি। এই বিষয়ে। হ্যাঁ, তো আমি এখন পারি। আই লাভ টু সুইম, যদিও বা অভ্যাস নেই, বাট হ্যাঁ আমি পারি। সো এটা আমার লাইফের একটা বিষয় যেখান থেকে ওভারকাম করেছি। একদম ঠিক বলেছো অমিত। যেভাবে তোমার ঘটনা শুনলাম, যে আমরা ম্যাক্সিমাম সময় আমরা এই ফেলিয়ার, ব্যর্থতার ভয়ে কিন্তু আমরা অনেক কিছু অ্যাটেম্পই করি না। একদম। যে আমরা ভয় পাই কি এটা করব, যদি আমি ব্যর্থ হয়ে যাই, বা একটা এই ভেবে কিন্তু আমাদের একটা ভয় সারা জীবনই মনের মধ্যে থেকে যায়। কি বলো তুমি? একদম। আমি ভয়ে কোনোদিনও সাঁতার শিখতেই যাইনি। আমার এটা ভয় ছিল যে আমি ডুবে যাব। কিন্তু সে যেমনই পরিস্থিতি হোক, যখন আমি ওই পরিস্থিতির মধ্যে গেলাম, আলটিমেটলি ওটা আমার লাইফে একটা উন্নতির কারণ আসলো। তো একই জিনিস যদি দেখি আজকের দিনে, যে আমরা আগে রেজাল্টের বিষয়টা চিন্তা করি, এক্স্যাক্টলি কি হবে এটা চিন্তা করে আমরা অ্যাটেম্পটই করি না, যে আমি হয়তো ফেল করবো। আর হয়তো আমাদের লাইফে কিছু পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে যেখানে আমি অ্যাটেম্প্ট করেছি, ফেল হয়ে গেছি, আর যার কারণে আমি আর কোনোদিন ট্রাই করছি না। আমার কনফিডেন্স আর নেই নিজের মধ্যে, ফেলিয়ারের ভয় আমাকে এগিয়ে যেতে মানে আমি ফেল করব ভেবে আমি ট্রাই করছি না। হ্যাঁ, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে যদিও বা ফেল হচ্ছি, আমি বারবার ফেল হচ্ছি, ওই ফেলের মধ্যে কিন্তু অনেক বড় শিক্ষা রয়েছে। আমাকে ওই প্রসেস দিয়ে যেতে হবে। ওই জার্নিটার মধ্যে অনেক কিছু শেখার রয়েছে, যেটা আগামীতে হয়তো আমাকে আরো ভালো জায়গায় নিয়ে যাবে, যেটা আগামীতে হয়তো আমাকে আরো ব্রাইট ফিউচার, বা হতে পারে ওটার মধ্যে থেকে আমি নতুন কিছু শিখবো, নতুন কিছু আমাকে এক্সপ্লোর করতে সাহায্য করবে। আমাদেরকে এক্সপ্লোর করার প্রয়োজন রয়েছে। আমরা ফেলিয়ারকে সবসময় অনেক খারাপভাবে দেখি, নেগেটিভভাবে দেখি, আর আমরা অনেক বেশি ওই ফেলিয়ারকে চিন্তা করে ডিপ্রেশনে চলে যাই। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম যদি আপনি ফেলও হয়েছেন। যত আজকে বড় বড় বিজনেসম্যানস রয়েছে, যত অ্যাথলিটস রয়েছে, যারা আজকে হয়তো স্টার, যদি আমরা তাদের ব্যাকগ্রাউন্ড স্টোরিকে দেখি, তারা কতবার ফেল করেছে, ওই দিকটা কেউ দেখে না। তাদের সাকসেসটা সবাই নোটিস করে, সবসময় অ্যাকচুয়ালি হাইলাইট হয়, কিন্তু ওই সাকসেসে পৌঁছানোর আগে যে কতবার তারা ফেলিয়ার হয়েছে, যদি তাদের অটোবায়োগ্রাফি আমরা পড়ি, তাহলে আমরা জানতে পারবো। ইভেন আমি রিসেন্টলি একটা ফিল্ম স্টারের বিষয়ে শুনছিলাম, উনি শেয়ার করছিল যে একটা পার্টিকুলার শট নেওয়ার জন্য সে ব্যক্তি 495টা টেক নিয়েছে ওই একটা পার্টিকুলার শট নেওয়ার জন্য। নাও একটা ওই মেইন শট দেখে সবাই ওয়া করছে, তালি বাজছে, কিন্তু এই যে 400 আনাদার যতগুলো টেক ফেল হয়েছে ওটার বিষয়ে কেউ জানে না। কিন্তু ওই জার্নিটা ওকে আরো ভালো থেকে ভালো হতে সাহায্য করেছে, বেটার থেকে বেটার হতে সাহায্য করেছে। সো আমার মনে হয়, যদিও বা আমাদের মনে হচ্ছে এই বিষয়টা আমি পারবো না করতে, আমাকে ভয় দেখাচ্ছে, আমি আগে রেজাল্টটা ভেবে ভয় লাগছে, আমি একটা সাজেশন দিতে চাই কি, ডু ইট এনিওয়ে। আপনি করুন, আপনি নামুন, আপনি ওই জলে নেমে দেখুন, মানে ফেস করতে হবে, আপনি ওই জার্নিতে যান, ওখানে নতুন জিনিস আপনাকে এক্সপ্লোর করতে সাহায্য করবে। ফেল হব, পাস হব, এটা চিন্তা মাথা থেকে বের করে দিন। একটা চিন্তা মাথায় রাখুন যে আমি কিছু না কিছু শিখতে চলেছি এর মধ্যে থেকে, এবং এই যে ফিয়ার অফ ফেলিয়ার, এটা থেকে আমাদেরকে লড়ে বেরিয়ে আসতে আমার মনে হয় হবে। আর এই সময় আমার মনে পড়ছে আর একটা বিষয় অমিত, যে বেসিক্যালি এটা ইউথ এজে হয়ে থাকে, যে অনেক সময় ইউথ এজে আমরা ভাবি যে কিছু আমরা শুরু করব, কিছু আমাদের ড্রিমস আছে, কিছু হয়তো আমরা বিজনেসও স্টার্ট করতে পারি, কিন্তু আমরা ভয় পাই যে যদি ওই বিজনেসে আমি সাকসেস না হই, হয়তো আমি আমার সমস্ত ফাইন্যান্সিয়াল বিষয়কে আমি ইনভেস্ট করব, কিন্তু যদি আমার লস হয়, বা আমি আমার সমস্ত টাইম এনার্জি দেবো, যদি সেখানে আমি ফেলিয়ার হই। সো এই ভয়গুলো, এই ফিয়ার আমাদেরকে, যে ফেলিয়ারের যে ফিয়ার, যে একটা ব্যর্থতার ভয়, সেই জিনিসকে আমাদেরকে করতেই দেয় না। কে জানে, হতে পারে হয়তো যেই পরিমাণে আমি সাকসেসকে আশা করছি তার থেকে বেশি সাকসেস হয়তো আমি হব, আর কিন্তু হতে পারে সেটার জন্য হয়তো কয়েকবার আমাকে ফেলিয়ার হতে হবে, বাট দ্যাটস ওকে। এবং তার সাথে সাথে অনেকে নতুন অপরচুনিটিস পায়, লাইক
একটা শহরে রয়েছে, ওই শহর থেকে অন্য শহরে গিয়ে হয়তো নতুন জব, নতুন লোক, নতুন জায়গায় সেটেল হওয়া, নিজের কমফোর্ট জোনকে ছেড়ে একটা নতুন জায়গায় শিফট হওয়া, এবং এই সিদ্ধান্ততে অনেকে চিন্তা করে আমি পারবো কি পারবো না, ওই লোকেরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, ওই শহরটা আমার জন্য হবে কি হবে না, আর এই সমস্ত কিছু ভেবে তারা হয়তো সেই পদক্ষেপটাই নেয় না। হতে পারে ওই ভয়ের চিন্তা করে তারা হয়তো তাদের একটা ব্রাইট ফিউচার আগে রয়েছে, সেটার দিকে এগোচ্ছেই না। আর যদিও বা এগোচ্ছে, যদি ফেল হচ্ছেও নো প্রবলেম, তার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, একটা নতুন কিছু শিখতে পাবে। সো এই মাইন্ডসেটে আমাদেরকে এগোনোর প্রয়োজন রয়েছে যে আমি যেটা অ্যাটেম্প্ট করছি ওই অ্যাটেম্পটে যদিও বা ফেল হই, কোনো অসুবিধা নেই, ওখান থেকে আমি নতুন কিছু শিখতে পারবো, অ্যান্ড আই ট্রাই অ্যাগেন। এইভাবেই আমি একটা না একটা সময় আমার ভয়কে ওভারকাম করতে পারবো, আমি সাকসেসের দিকে এগোতে পারবো। রাইট? একদম ঠিক বলেছো অমিত। আর যদিও বা ফেলিয়ার হইও নিজের প্রতি যেন আমরা কাইন্ড থাকি, যেন আমরা নিজেকে সবার আগে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? এবং আমরা যেন বুঝি যে এই ফেলিয়ারের মধ্যেও আমি অনেক কিছু শিখতে পেরেছি বা শিখতে পারবো, এবং আমার জন্য সামনে অনেক ভালো কিছু রয়েছে। আর নিজের প্রতি নিজেকে সহানুভূতি, নিজেকে সাপোর্ট করতে হবে, এবং এই ভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। একদম। এবং আমরা যদি পবিত্র শাস্ত্রতে দেখি, ঈশ্বর তিনি আমাদেরকে 365 বারেরও বেশি বলেছে ভয় করিও না, এক্স্যাক্টলি, যে তুমি ভয় করো না, আমি আছি তোমার সাথে। ইভেন বাইবেলে যদি আমরা দেখি, ওখানে লেখা রয়েছে যে তুমি যদি পড়ছো, ঈশ্বর তোমার সাথে রয়েছে সেখান থেকে তোমাকে তোলার জন্য। ইভেন এই কথাও লেখা রয়েছে যে ধার্মিক ব্যক্তি 7 বার পড়বে, 7 টাইমস পড়তে পারে, কিন্তু আবার সে উঠে দাঁড়াবে, কারণ ঈশ্বর তার সবর্তী রয়েছে। অ্যাট দ্য সেম টাইম বলছে, পৌল বলছে যে আমি সব কিছু করতে পারি খ্রিস্টেতে যিনি আমাকে শক্তি দেন। সো আমাকে শক্তি দিচ্ছে হচ্ছে আমার ঈশ্বর, যিনি আমাকে সব কিছু করতে সাহায্য করে। সো আমি পারবো। আমার ভয় যেন আমাকে ডিস্টার্ব না করে, ভয় যেন আমাকে এগিয়ে যাওয়ার থেকে বাধা না দেয়। অ্যান্ড দেন পবিত্র শাস্ত্রতে লেখা রয়েছে যে ভালোবাসা সমস্ত ভয়কে অতিক্রম করে। ভালোবাসার অপোজিট, ভয়ের অপোজিট এটা না যে ব্রেভারি, সাহস না, ভয়ের অপোজিট সাহস না, বা পবিত্র শাস্ত্র বলে ভয়ের অপোজিট হচ্ছে লাভ। যখন আমাদের মধ্যে প্রেম রয়েছে তখন আমরা ভয়কে ওভারকাম করতে পারি। আর কে সেই ভালোবাসা? হোয়াট ডু ইউ থিঙ্ক, কে সেই ভালোবাসা? আমার মনে হয় সেটা হচ্ছে প্রকৃত প্রেমের উদাহরণ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। একদম রাইট। আর যীশু খ্রিস্ট হচ্ছে ভালোবাসার অ্যাকচুয়াল ডেফিনেশন। উনি এসে আমাদেরকে দেখিয়ে গেছে যে অ্যাকচুয়াল ভালোবাসা কি। সো ভালোবাসার যেখানে রয়েছে ওখানে ভয় থাকবে না। আর আমাদের প্রয়োজন রয়েছে যেন আজকে আমরা সেই ভালোবাসার ওপরে নির্ভর করতে পারি। আমাদের প্রয়োজন রয়েছে যেন সেই ভালোবাসাতে নিজের হৃদয়কে আমরা পরিপূর্ণ করতে পারি, নিজের জীবনকে পরিপূর্ণ করতে পারি, এবং সেই ভালোবাসাতে যেন চলতে পারি। থ্যাংক ইউ অমিত, আরও একবার এটা মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ আমারও জীবনে যে ভয় রয়েছে, আমি চেষ্টা করব আজকের থেকে সেই ঈশ্বরের যে ঐশ্বরিক প্রেম দ্বারা আমার হৃদয়কে যেন আমি আরও বেশি ভরতে পারি, যেন আমার যে ভয় রয়েছে রাতে একা ঘুমানোর, তো সেটা যেন আমিও অতিক্রম করতে পারি। থ্যাংক ইউ ফর দিস। কারণ আমার জীবনেও যে ভয় রয়েছে রাতে একা থাকার, যে আমি থাকতে পারি না, কিন্তু আজকের এই পবিত্র শাস্ত্রের বিষয়কে আরেকবার মনে করানোর জন্যে তোমাকে ধন্যবাদ দিতে চাই আরও একবার, যে আমি চেষ্টা করব যেন আরও বেশি ঈশ্বরের প্রেমে আমার হৃদয়কে পরিপূর্ণ করতে, কারণ যেখানে প্রেম থাকবে সেখানে ভয় থাকতে পারে না। সো আমিও এটাকে প্র্যাকটিস করব যেন আমিও এই ভয়কে অতিক্রম করতে পারি। আজকে আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয়েছে, ভালো লেগেছে, হেল্পফুল আপনাদের মনে হয়েছে, অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের ভয় কি বিষয়ে রয়েছে, এবং সেটাকে অতিক্রম আপনারা করতে পারছেন কিনা বা চেষ্টা করবেন কিনা, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওকে শেয়ার করবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।